আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পাঠটির নাম হচ্ছে ছেলে মেয়ে সবাই সমান। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছবি দেয়া আছে। সে ছবিতে একজন ব্যক্তি যিনি বাগান পরিচর্যা করছেন বা কৃষিকাজ করছেন, একজন মেয়ে হাঁস মুরগিকে খাবার খাওয়াচ্ছেন এবং একজন ব্যক্তি গরুকে খাবার খাওয়াচ্ছেন। একজন মহিলা গাভীর দুধ দহন করছেন। তারপর নিচে ছবি 2তে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে তার পড়ার টেবিল গোছাচ্ছে। 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা যিনি সবজি কাটছেন এবং একজন পুরুষ থালা বাসন ধুচ্ছেন। মূলত তারা রান্নাবান্নার করছেন আর কি। তারপর চতুর্থ ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে একসাথে বিছানা গোছাচ্ছে। পঞ্চম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি ফুলের গাছে পানি দিচ্ছে, টবে পানি দিচ্ছে, আর একটি মেয়ে তাকে সহায়তা করছেন। পরের পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কাজ দেয়া আছে। পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের ছকে লিখি। আমি তোমাদের জন্য লিখে রেখেছি বাম পাশে ছেলেরা কোন কাজ করছে এবং ডান পাশে মেয়েরা কোন কাজ করছে তা আমি লিখে রেখেছি। ছেলেরা কি করছে? বাগানের পরিচর্যা, গরুকে খাবার খাওয়ানো, পড়ার টেবিল গোছানো, বিছানা গোছানো। আর অন্যদিকে মেয়েরা করছে গাভীর দুধ দহন, হাঁস মুরগিকে খাবার খাওয়ানো, রান্না করা, বাবার কাজে সাহায্য করা। তারপর খতে বলা হয়েছে ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয় করতে পারে তার নিচের ছকে লিখে। আমরা জানি যে যে কোনো কাজ ছেলে এবং মেয়ে উভয় করতে পারে। সেক্ষেত্রে বিছানা গোছানো, বাবা মায়ের কাজে সাহায্য করা, পড়ার টেবিল গোছানো, রান্না করা, এগুলো ছেলে মেয়ে উভয়ই করতে পারে। তারপরের পৃষ্ঠায় এখানে গতে বলা হয়েছে পরিবার 1 ও পরিবার 2 সম্পর্কে পড়ি, কোন পরিবারে কে কি করছে তা বের করি, কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন তা লিখি। পরিবার 1 সম্পর্কে আমরা আগে পড়ি। সালাম মিয়া একজন কৃষক, মেহেদি ও তিশাত তার সন্তান, দুজনেই স্কুলে পড়ে। তিশা মাকে ঘর গোছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে। আবার মেহেদি যখন মাকে সহায়তা করে, তিশা তখন বাবাকে। হাঁস মুরগির যত্ন নেওয়া, গরু ছাগল লালন পালন, রান্নায় মাকে সহায়তা, সব কিছুই দুজনে মিলে করে। মা বাবার কষ্ট অনেক কম হয়। পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায়। 2 ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে, এতে ওদের পড়াশোনারও অসুবিধা হয় না। পরিবার 2 সম্পর্কে এখন আমরা পড়ব। হাসান আলী কৃষিকাজ করেন, তার 2টি সন্তান রনি ও সঞ্জারা, দুজনেই স্কুলে পড়ে। সঞ্জারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না। রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলা করে, বাবার কাজেও সাহায্য করে না। সঞ্জারা একা মা ও বাবাকে সব সময় সাহায্য করতে পারে না। মা বাবা দুজনকেই অনেক পরিশ্রম করতে হয়, পরিবারের কাজও সহজে হয় না। রনির চেয়ে সঞ্জারাকে বেশি কাজ করতে হয়, তাতে সঞ্জারার লেখাপড়ার অসুবিধা হয়। এখন তারপর নিচে এখানে পরিবার 1 এবং পরিবার 2 দেওয়া হয়েছে এবং পরিবার 1-এ কে কী করছে এবং পরিবার 2-এ কে কী করছে সেটা বলা হয়েছে। পরিবার 1-এ কে কী করছে? তিশা মাকে ঘর গোছাতে সাহায্য করে, মেহেদি বাবার কাজে সাহায্য করে, দুজনে মিলে হাঁস মুরগির যত্ন নেয়া, গরু ছাগল লালন পালন, রান্নায় মাকে সহায়তা করে। এবং পরিবার 2-এ আমরা দেখতে পাচ্ছি সানজারা মাকে নানা কাজে সাহায্য করে, রনি শুধু খেলাধুলা করে, হাসান আলী কৃষিকাজ করেন, মা বাবা দুজনেই অনেক পরিশ্রম করেন। এক্ষেত্রে তার নিচে আরেকটি কাজ আছে, কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন? আমরা দেখতে পাচ্ছি যে আসলে পরিবার 1 বেশি ভালো আছে। হ্যাঁ, কারণ এই পরিবারে ছেলে মেয়ে সবাই মিলেমিশে কাজ করে, ফলে তাদের কাজ সহজ হয়। অন্যদিকে পরিবার 2-এ সবাই মিলেমিশে কাজ করে না, তাই তাদের কাজ কঠিন হয়। পরিবার 2-এ আমরা দেখেছি রনি সানজারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি কোনো কাজে সাহায্য করে না, সে শুধু খেলাধুলা করে। তো সেক্ষেত্রে তাদের কাজ সহজে হয় না, বাবা মা দুজনকে অনেক পরিশ্রম করতে হয়। তারপর পৃষ্ঠায় এখানে আছে যে মা বাবা ও ভাই বোন নিয়ে সাধারণত একটি পরিবার গঠিত হয়। সাধারণত একটি পরিবার মা বাবা ও ভাই বোন নিয়ে গঠিত হয়। কখনো পরিবারে দাদা দাদি, চাচা চাচি ও অন্যান্য আত্মীয় থাকতে পারে। পরিবারে সকলের সমান অধিকার রয়েছে, ছেলে ও মেয়ে সকলেই বাসায় ও বাইরে কাজ করতে পারে। বাসার কাজও ছেলে মেয়ে সকলে মিলে করলে সহজ হয়। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়।
আমরা এটা সহজেই বুঝতে পারলাম যে আসলে পরিবার কী নিয়ে গঠিত হয়? পরিবার মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হয়। এছাড়াও কখনো কখনো পরিবারের দাদা দাদি চাচা চাচি ও অন্যান্য আত্মীয় থাকতে পারেন। আর পরিবারের সকলের সমান অধিকার রয়েছে, ছেলে মেয়ে সকলের সমান অধিকার আছে, ছেলে মেয়ে সকলেই বাসায় এবং বাইরে উভয়ে কাজ করতে পারেন। আর হচ্ছে বাসার কাজও ছেলে মেয়ে যদি আমরা একসাথে করি, মিলেমিশে করি, তাহলে কাজটা সহজ হয় এবং সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। তারপর ঘতে বলা হয়েছে নিচের কথাগুলো পড়ি, যে কথাগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন, এবং ও যে কথাগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দেই, এবং এগুলোর মধ্যে আমি কোনগুলো করব তা নিচে লিখি। ঘতে বলা হয়েছে আমি নিজের বিছানা নিজে গোছাই। হ্যাঁ, এটা আমরা করব, সে কারণে এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি আমি। তারপরে আছে আমরা আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি, এখানেও টিক চিহ্ন। আমি বল খেলতে চাইলে অন্যরা বলে এটা ছেলেদের খেলা, না এটি করা যাবে না, বল ছেলে মেয়ে উভয়েই খেলতে পারে। আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোছাই ও রান্নার কাজে সাহায্য করি। হ্যাঁ, এটি আমি করব। তো এখানে আমি যা করব, আমি নিজের বিছানা নিজে গোছাবো, বাবা মায়ের কাজে সাহায্য করব, আমার পড়ার টেবিল গোছাবো, রান্নার কাজে সাহায্য করব। ঠিক আছে, এবং আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।